ইডি অভিযানের বিরোধিতায় অমিত শাহের অফিসের বাইরে ধর্ণা, আটক শতাব্দীসহ ৮ টিএমসি সাংসদ। মমতাকে মানহানির নোটিশ শুভেন্দুর, দিলেন ৭২ ঘণ্টা সময়। যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি, আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদের পথে নামলেন মমতা। বাংলার নিজের মেয়ে এবার বাঘিনী, ইডি হামলার পর থিম সঙ্গে আইপ্যাক বলছে আবার জিতবে বাংলা। মমতার অভিযোগের পরই প্রতীকের বাড়িতে পুলিশ, নথি চুরিতে অভিযুক্ত ইডি কর্তাদের চিহ্নিতকরণের কাজ শুরু। প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার লোনের নামে প্রতারণা, যাদবপুরে গ্রেপ্তার ভিন রাজ্যের ৫। বিজেপির হয়েও কাজ করেছি, ইডি কাণ্ডের পর মুখ খুলে আর কি বললেন প্রতীকের আইপ্যাক। ময়নার জমি রুখতে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতা, পোস্টে বেঁধে মারধর। ২ মাসেই খুলবে পাথর খাদান, মমতার সঙ্গে কথা বলে বাঁকুড়ায় কর্মসংস্থান নিয়ে বড় প্রতিশ্রুতি অভিষেকের। জোট বার্তা নিয়ে ফুরফুরা গিয়েও হতাশ হুমায়ুন, দেখা করলেন না নওশাদ সিদ্দিক। জাতীয় সড়কের উপর দাউ দাউ জ্বলছে বাস, বিধ্বংসী অগ্নিকাণ্ড ধুলাগড়ে। দিনে দুপুরে বিকট শব্দ, চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর আহত ৪ জন। ২৬-এর আগে হাওয়া বদল বাঁকুড়ায়, অভিষেকের সভায় দলবদল ২ বিজেপি নেতার। দিল্লিতে নিযুক্ত প্রথম তালিবান রাষ্ট্রদূত, আফগান জঙ্গি সরকারকে স্বীকৃতির পথে ভারত। ইউটিউব ভিডিও দেখে অস্ত্রোপচার, ভুয়ো চিকিৎসকের, বেঘরোয়ায় মৃত্যু প্রসূতির, মিরাক্কেলে বাঁচল সদ্যজাত। উড়িষ্যায় মর্মান্তিক দুর্ঘটনা, মুখ থুবড়ে পড়ল চার্টার্ড বিমান। মমতা বাঘিনী, আইপ্যাকে ইডি হানায় অখিলেশের পর মুখ্যমন্ত্রীর পাশে মেহবুবা। পাকিস্তানি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে হুঁশিয়ারি দিল্লির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরে নড়ে চড়ে বসেছে কলকাতা পুলিশ। প্রতীকজনের বাড়ি এবং আইপ্যাক অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এখন সেই ইডি আধিকারিক এবং কেন্দ্র বাহিনীর জওয়ানদের শনাক্ত করার চেষ্টা করছে, যারা ওই দিন সেখানে উপস্থিত ছিলেন। শনিবার সকালে শেক্সপিয়ার সরণি থানায় পুলিশ প্রতীকজনের বাড়িতে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর সংগ্রহ করে। পাশাপাশি বাড়ির পরিচালিকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বয়ানও নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের শনাক্ত করা গেলে তাদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর 6:30 নাগাদ ইডির আধিকারিকরা প্রতীকজনের লাউড স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন, কিন্তু প্রায় 5 ঘন্টা পরে ইডি ইমেল করে কলকাতা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয়, এমনকি ডিসি সাউথ নিজেও ঘটনাস্থলে যান। অভিযোগ, সেই সময় ইডি ও কেন্দ্র বাহিনীর সঙ্গে পুলিশের বচসা বাঁধে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি পরিচয়পত্র দেখানো হয়নি। ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে এবং কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান লাঠি উঁচিয়ে তেড়ে যান বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়ার সরণি এবং বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে রয়েছে চুরি, বেআইনি অনুপ্রবেশ, সরকারি কাজে বাধা এবং আইটি অ্যাক্টের ধারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডিজিটাল ডাটা প্রতীকজনের বাড়ি এবং আইপ্যাক অফিসে রাখা ছিল, যা সেখান থেকে সরানো হয়েছে এবং অনলাইনে পাচার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে পরে পুলিশ কমিশনার মনোজ বর্মাও ঘটনাস্থলে পৌঁছান এবং ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তবে পুলিশকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি বলেই অভিযোগ। এখন পুরো ঘটনা তদন্ত চলছে এবং পুলিশ ধাপে ধাপে সমস্ত প্রমাণ সংগ্রহ করছে। উড়িষ্যায় বড়সড় বিমান দুর্ঘটনা, শনিবার দুপুরে রাউরকেল্লার কাছে জরুরি অবতরণের সময় ভেঙে পড়ল একটি ছোট চার্টার্ড বিমান। জানা যাচ্ছে, ওই বিমানে মোট 6 জন ছিলেন, যার মধ্যে 2 জন পাইলট এবং 4 জন যাত্রী। দুর্ঘটনার জেরে সকলেই আহত হয়েছেন, তবে স্বস্তির বিষয়, কারোর প্রাণহানি হয়নি। যদিও মুখ থুবড়ে পড়ার ফলে বিমানের সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিজিসিএ সূত্রে খবর, শনিবার দুপুর 12:27 নাগাদ ভুবনেশ্বর থেকে উঠছিল বিমানটি। রাউরকেল্লায় নামার ঠিক 4 নটিক্যাল মাইল আগে জলদা এলাকায় হঠাৎই বিপত্তি ঘটে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন, কিন্তু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি।
দুর্ঘটনায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। দ্রুত উদ্ধার করে আহতদের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই চিকিৎসাধীন এবং সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার প্রকৃতি কারণ জানতে বিশেষজ্ঞদের দিয়ে বিমানটি খতিয়ে দেখা হচ্ছে। নথিপত্র এবং রক্ষণাবেক্ষণের দিকটাও তদন্তের আওতায় আনা হয়েছে। অনুমান করা হচ্ছে আগে থাকা কোনো যান্ত্রিক ত্রুটির সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনা তদন্ত চলছে। আইপ্যাক কর্ণধার প্রতীকজনের বাড়িতে এবং সংস্থার অফিসে ইডি তল্লাশি নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। এই অভিযানের বিরোধিতা করে তৃণমূল আগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। শুক্রবার ইডি তরফে মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানায় এই মামলা শুনানি আগামী 14 জানুয়ারিতে হবে। এই পরিস্থিতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টর সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে খবর। আর তার আগে একতরফা কোনো নির্দেশ যাতে না আসে সেই আশঙ্কায় শনিবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত 2020 সালে দিল্লির কয়লা পাচার মামলার সূত্র ধরেই ইডি তদন্ত শুরু করে। সেই মামলায় অভিযুক্ত অনুপ মাঝি ওরূপে লালার যোগসূত্র খুঁজতে বৃহস্পতিবার প্রতীকজনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাক অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযানের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তোলেন ভোটের আগে তৃণমূলের নির্বাচনী কৌশল এবং গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলেছে। ঘটনাকে কেন্দ্র করে ইডি এবং রাজ্য পুলিশের তরফ থেকেও পাল্টা মামলা হয়। শুক্রবার বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে 2 মামলা শুনানি ওঠে, কিন্তু উত্তেজনার কারণে তা সম্পূর্ণ করা যায়নি। এরপর ইডি প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয় নির্ধারিত দিনে অর্থাৎ 14 জানুয়ারিতেই শুনানি হবে। এখন ইডি সুপ্রিম কোর্টে যেতে পারে বলেই জল্পনা। তবে তার আগে রাজ্য সরকার আগাম সতর্কতা হিসাবে ক্যাভিয়েট দাখিল করে দিল। পুরো বিষয়টি এখন দেশজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা কেন্দ্র। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।